এবার আমরা মেয়েকে ছাড়া ঈদ করব। শুনেছি কষ্টের পরে নাকি সুখ আসে। কই, আমার তো আসে না। আমি তো দেখি কষ্টের পরে শুধু কষ্টই আসে, কষ্ট আসে, তার থেকে বেশি কষ্ট আসে। এই যে দেখেন, আগে কষ্টে থাকলেও মেয়ের সাথে অন্তত ঈদ করতে পারতাম, এইবার সেই ভাগ্যটাও হলো না। তবে আমি হাল ছাড়ার মেয়ে না, আমার আল্লাহর উপরে অনেক বিশ্বাস আছে যে কষ্টের পরে আল্লাহ আমাকে একদিন সুখের দিন দেখাবে ইনশাআল্লাহ। যতই দিন খারাপ যাক না কেন, রান্না তো করতেই হবে। তাই আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতেই কিছু রান্না করে রাখতেছিলাম। আপনাদের ভাইয়া অনেক চালাক, জানেন। সে বুঝতে পেরেছে যে অবশ্যই আমার মন খারাপ থাকবে, আমি কান্নাকাটি করব, ঠিক মতো রান্নাও করব না। এই জন্য সে নিজের হাতে বাজার করে এনেছে এবং আমাকে বলেছে সে কি কি খাবে ঈদের দিন, আমাকে সেগুলো নাকি রান্না করতে হবে। আসলে সে চাচ্ছিল যাতে আমি অনেক ব্যস্ত থাকি, রান্না করতে করতে যেন আমার সময়টা পার হয়ে যায়। আর একা একা বসে থাকলে তো অনেক মন খারাপ হবে, কষ্ট লাগবে। এই জন্য আমাকে সে এত কিছু রান্না করতে বলে গেছে। এই জিনিসটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপনাদের ভাইয়া আমাকে সব সময় বলে যে কখনো একা একা বসে থাকবা না, সব সময় কাজের ভিতরে থাকবা, দেখবো যে মনও ভালো থাকবে, কোনো আজে বাজে টেনশন মাথায় আসবে না। এই মানুষটা তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যে আমাকে একটু ভালো রাখার, একটু খুশি রাখার, টেনশন মুক্ত রাখার, কিন্তু তারপরও কোথায় যেন খালি জায়গা থেকেই যায়। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি আমার সন্তানের শূন্যতা ভুলতে পারি না। ওকে আমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ফিল হয় যে আমার একটা মেয়ে আছে, কালকে ঈদ, তার সাথে আমি থাকতে পারবো না, তাকে একটু হাতে মেহেদি দিয়ে দিতে পারবো না, তাকে একটু সাজুগুজু করে দিতে পারবো না। আমার মেয়েটা হয়তো বুঝতেছে না, ওর এখনো সে বোঝ হয়নি যে তার বাবা মা তার কাছে নেই, তার নানি আছে, সে বুঝতেছে তার কাছে সবাই আছে। এখানে একটা ভালো দিক আছে কি জানেন, যে আমার মেয়েটার বোঝ বুদ্ধি হওয়ার আগে যে এত ঝড়ঝাপটা পার হয়ে যাচ্ছে, ও বুঝতে পারতেছে না, ও ফিল করতে পারতেছে না। এটা আমার কাছে ভালো লাগে একদিক দিয়ে, যে আমার মেয়েটা বুঝতে পারতেছে না। যখন ও বুঝতে পারতো যে